2024-এর 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও কার্যত এ প্রক্রিয়া শুরু হয়েছিল 7 জুলাই থেকে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বাংলা ব্লকেটে অচল হয়ে পড়ে ঢাকা সহ সারা দেশ। এই ব্লকেটে আন্দোলনের এক দফা দাবি সুনির্দিষ্ট করেন সমন্বয়করা। সেটি ছিল সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করা। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, এবারের আন্দোলন শুধু প্রথম আর দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা প্রথার বিরুদ্ধে নয়, এই আন্দোলন সব শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার করার দাবিতে। আমাদের বর্তমানের আন্দোলনটির অবস্থান হচ্ছে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, একদম সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা প্রথা যেন বাতিল করা হয়। প্রথম দিকে দাবি যেটা ছিল 18 সালে, অর্থাৎ প্রথম দ্বিতীয় গ্রেডে চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করা। এখন আমাদের দাবি হচ্ছে শুধু প্রথম দ্বিতীয় নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলো গ্রেড থেকে বৈষম্যমূলক কোটা প্রথা উইথড্র করে দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। আদালত মনে করুন যে আমাদের পক্ষে রায়টা দিল না, তখন সরকার চাইলে, সরকার তো আমাদেরই সরকার চাইলে আমাদের পক্ষ থেকে একটা কমিশন গঠন করতে পারে, যে কমিশনে বিজ্ঞ ব্যক্তিত্বরা থাকবে, ছাত্র সমাজের প্রতিনিধিরা থাকবে। শুধু ঢাকা নয়, ব্লকেটের অংশ হিসেবে সড়ক রেলপথ অবরোধের ঘটনাও ঘটে দেশের বিভিন্ন স্থানে। রেল লাইন অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সময় মুক্তিযোদ্ধাদের লেখাপড়ার ক্ষতি হয়েছিল বলে তাদেরকে কোটা দিয়ে এগিয়ে আনার একটা প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু কোটার কোনো যৌক্তিকতা নেই। আমরা চাই এই কোটার শুষ্ক সংস্কার। যারা প্রকৃতপক্ষে কোটার দাবিদার তারা কোটা কেন পাবে না? হাইকোর্টের যে আদেশকে ঘিরে এই আন্দোলন 10 জুলাই সেটি স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যদিও আপিল বিভাগের এই আদেশকে খুব একটা গুরুত্ব দেননি আন্দোলনকারীরা। তাদের দাবি ছিল সরকারি উদ্যোগ। আদালতের রায়কে আমরা সবসময় স্বাগত জানাই, কিন্তু আমাদের দাবিটা অ্যাড্রেস করছি আমরা নির্বাহী বিভাগকে। সুতরাং নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আদালতের রায় যা আছে তা কিন্তু স্পষ্ট না, স্থগিতাদেশ। কিন্তু আমরা 2018 সালে আমরা আন্দোলন করেছিলাম কি নিয়ে? কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, কোটা বাতিল না। আমাদের চাওয়া তো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে উনি একটা সংসদে বিল পাস করে সেটাকে ল করে দিক যে কোনো ধরনের বৈষম্যমূলক কোনো কোটা থাকবে না। 11 জুলাই এসে আন্দোলন ভিন্ন মাত্রা পায়। এতদিন পুলিশ কোনো বাধা না দিলেও ওই দিন শাহবাগে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড সরিয়ে সামনের দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা। নানা ধরনের কথা বলে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। যখন এই আপিল বিভাগ একটি স্থিতাবস্থা দিয়েছে তখন সরকার ভেবেছে যে আমরা হয়তো লোক সংখ্যা কমে যাব, আর আজকে পুলিশ আর ছাত্রলীগ দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে লোক সংখ্যা কমিয়ে দিবে। কিন্তু আমরা বারবার বলেছি যে এটা কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং এখানে যদি পুলিশ বা ছাত্রলীগ কোনো রূপের বাধা প্রদান করে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা ফুঁসে উঠছে, এবং যে কোনোভাবেই হোক আমরা আমাদের দাবি আদায় করে আনবো। আমাদের উপরে হামলা আসতেছে, কিন্তু হামলার সাথে আন্দোলন বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তারা যত হামলা করবে আমরা তত শক্তিশালী হয়ে আরো জোরে আমরা রাজপথে থাকবো। 7 জুলাই থেকে শুরু হওয়া বাংলা ব্লকেট কর্মসূচি শেষ হয় 13 জুলাই। ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্র ধর্মঘট চলার পাশাপাশি 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা কর্মসূচি পালন করার কর্মসূচি দেওয়া হয়। জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এরপর আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার পর কোটা আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলনে, যা পূর্ণতা পায় 5 আগস্ট।